আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে HTML এর প্র্যাকটিক্যাল পার্টটা শুরু করেছিলাম। জাস্ট গত ক্লাসে আমরা HTML সম্পর্কে একটা হালকা ধারণা নিয়েছিলাম। তো হচ্ছে স্বর্ণা আমাকে প্রশ্ন করেছিল যে হচ্ছে আমরা ওই যে রেফারেন্সের প্রশ্নগুলা কখন বুঝবো। তো আমি তোমাদের আরো এক দুটা ক্লাস পরে প্রশ্ন নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে হয়তো তোমরা এটার উত্তর পেয়ে যাবা। আপাতত আমরা জাস্ট হচ্ছে বোঝার চেষ্টা করছি HTML এ কিভাবে লিখে, তারপর হচ্ছে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সামনে। আমরা অনেকগুলো সৃজনশীল সলভ করব, ঠিক আছে? জি তো স্যার। হচ্ছে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে HTML দিয়ে হচ্ছে অর্ডার লিস্ট করেছিলাম, আনঅর্ডার লিস্ট করেছিলাম, তাই না? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট করেছিলাম। তারপর হচ্ছে আমরা যে বেসিক কিছু কাজ দেখেছিলাম, রেফারেন্সের কাজ দেখেছিলাম। তো আমরা আজকে দেখি কি করা যায়। আমরা হচ্ছে একটা কাজ করি, আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করে আমরা আগের মতো করে একটা ইয়ে ওপেন করি। আচ্ছা, আমি মেবি স্ক্রিন শেয়ার করতে পেরেছি। এখন হচ্ছে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে গিয়ে আগের মতো করে একটা HTML ডকুমেন্ট তৈরি করব ফার্স্টে। তো আমরা এখানে গিয়ে কি করব, ডেস্কটপে গিয়ে আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করব। ডেস্কটপে গিয়ে রাইট বাটন ক্লিক করব। যদি রাইট বাটন ক্লিক করি তাহলে কি আসবে, নিউ অপশন আসবে। নিউতে গেলে আসবে হচ্ছে টেক্সট ডকুমেন্ট। তো টেক্সট ডকুমেন্টে গিয়ে আমি হচ্ছে টেক্সট ডকুমেন্ট ক্লিক করলে একটা টেক্সট ডকুমেন্ট তৈরি হবে। এটার নাম ধরো নিউ টেক্সট ডকুমেন্টে থাকলো, রাখলাম এটাই, নামটা চেঞ্জ করলাম না, এটাই থাকলো। তো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাকে সিনথি জমা দিয়েছে। আমরা যা যা করেছি সেগুলো মোটামুটি বলেছিলাম প্র্যাকটিস করে আমাকে দেখাইতে, সিনথি দেখিয়েছে। তো আমি আমি করি নিউ নাই। টেক্সট, ও তাহলে কে করছিল? সিনথি না, তাহলে আসিয়া করেছিল কি? সিনথি না, তাহলে কে করলো? আচ্ছা, আমি কি জি দাঁড়াও দেখে স্যার। নিই, ভুলে গেছি। আচ্ছা, আসিয়া করেছিল, আচ্ছা সরি। আচ্ছা, আসিয়া করেছিল। তো হচ্ছে আমরা এই টেক্সট ডকুমেন্টটা ওপেন করলাম। প্রথম কাজটা কি, ফাইলটা ঠিক করে নেওয়া। তো আমি এটা একটু জুম করে দিই। আমি হচ্ছে ফার্স্টে গিয়ে ফাইলটা সেভ করে নিব, সেভ এজ দিয়ে। ফাইলটা সেভ করার সময় কি করব, দেখতে হবে ফাইলের মধ্যে HTML টা আছে কিনা, ডট HTML। তো এটার না, ফাইলের নাম হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট, যাই ছিল তাই রাখলাম। আমি ডট HTML দিব, মানে মোট কথা হচ্ছে ছোট হাতে দিতে হবে, ছোট হাতের ডট HTML টা থাকতে হবে। যদি ছোট হাতের ডট HTML টা আমি দেই, তাহলে কি তৈরি হবে, একটা ব্রাউজার একটা ওপেন হবে। এই যে উপরের সাথে সাথে দেখো, এই যে জায়গাটা ফাঁকা ছিল, এখানে একটা ব্রাউজার ওপেন হয়েছে এই সেম নামে, নিউ টেক্সট ডকুমেন্ট নামে। তো আমরা যদি এই ব্রাউজারটাকে ওপেন করি তাহলে আমরা এখানে যা লিখবো ব্রাউজারে তাই রান হবে। এখানে আমরা যা যা লিখবো ব্রাউজারে কি হবে, তাই রান হবে। আচ্ছা, তো আমি হচ্ছে এটাকে একটু জুম করে দিই। জুম করে দিলাম, এটাকে হচ্ছে একটু মিনিমাইজ করে রাখলাম। যখন দরকার হবে তখন আমরা দেখবো। আপাতত আমরা টেক্সট ডকুমেন্টকে কিছু লেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা দেখো এখানে যে টেক্সট ডকুমেন্ট আছে, এখানে কি আমরা কি লিখবো? আমাদের এখানে প্রথমে যেটা লিখতে হয় HTML লিখতে হয়, অথবা ফাইল টাইপ HTML, ডক টাইপ HTML, এটা না লিখলে চলে। তো আমি একটু জুম করে দেই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ডট HTML দিলাম। তো HTML দিয়ে কি হবে, HTML যেহেতু ক্লোজ করতে হবে তাই আমরা আগেই ক্লোজ করে রাখলাম HTML। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা লিখবো। HTML এর স্যার পার্ট আমরা কি কয়টা, এগুলো দুইটা। তুলবো? এখন তোলার দরকার নাই, বুঝো যেহেতু তোমাদের রেকর্ডিং থাকবেই, টেনশনের কোনো কারণ নাই। যখন আমি বলবো তখন লিখতে পারো, এখন লেখার দরকার নাই। তো HTML আমাদের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। এখন তুলতে না করছি এই জন্য কারণ মাঝখানে আমি কোন লাইন কিভাবে লিখবো এখন আমি জানি না, লিখতে লিখতে গিয়ে হয়তো লিখবো। লিখার পরে তোমরা শেষ করার পরে তোমরা লিখতে পারো। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে HTML এর হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তাহলে হেডটা উপরে আর বডিটা হচ্ছে এখানে। ওকে, আর HTML টা হচ্ছে HTML ডকুমেন্ট, অর্থাৎ এটা যে HTML ল্যাঙ্গুয়েজ, এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে শুরুতে HTML এবং শেষে HTML দিই। তাহলে সবগুলো ট্যাগেরই কি থাকবে, ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে। ব্যতিক্রম হচ্ছে এমটি ট্যাগ গুলো ব্যতিক্রম, আর বাকিগুলো কি থাকবে, ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে। এখন আমরা হেডের মধ্যে গিয়ে কি দেই, হেডের মধ্যে গিয়ে দেই আমরা হচ্ছে টাইটেল। হেডের মধ্যে দেই আমরা টাইটেল, টাইটেল দিই। টাইটেল দেওয়ার পরে এই টাইটেলের মধ্যে আমরা কোনো একটা টাইটেল লিখি। ধরো আমরা আমাদের যে পেজ আছে, আমরা এই পেজটা কোন নামে শো করাতে চাই সেটা হচ্ছে টাইটেল। তাহলে আমি যদি এখানে টাইটেল একটা কিছু দেই, ধরো আমি লিখলাম কি HTML, আমাদের টাইটেলের নাম দিলাম মনে করো হচ্ছে HTML। এটা হচ্ছে আমাদের টাইটেল, পেজের টাইটেল। দিয়ে যদি এটা সেভ করি,
তাহলে আমাদের এইখানে যে পেজটা আছে, আমাদের এই যে পেজটাকে আমি যদি ইয়ে করি, লোড করি, দেখো পেজের নাম কি চলে আসছে, এইচটিএমএল চলে আসছে। একটু আগে এখানে নামটা হচ্ছে ফাইল নামটা শো করেছিল। তা আমরা এখন কি করলাম, এখানে আমাদের টাইটেল যেটা, সেটা আমি এখানে সেভ করার পরে আমাদের পেজের টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। টাইটেলটা কোথায় থাকে তাহলে? পেজের সবার উপরে থাকে। তুমি যখন ইন্টারনেট ব্রাউজারে যখন কোনো কিছু সার্চ করো, তখন দেখা যাবে কি সবার উপরে থাকবে হচ্ছে টাইটেলটা। তাহলে টাইটেলের কাজ কমপ্লিট। এখন আমাদের এই বডির মধ্যে কাজটা করতে হবে। তা বডির মধ্যে আমরা কি কাজ করব? বডির মধ্যে আমরা দেখব যে আমরা কি লিখতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি। এখন আমরা কি করতে চাচ্ছি, তা আমরা একটু ইয়েতে যাই, আমাদের হচ্ছে আহ স্লাইডে যাই। আমরা স্লাইডে গিয়ে কিছু ট্যাগ দেখি যে গত ক্লাসে আমরা কোন কোন ট্যাগ গুলো করেছিলাম, কি কি ট্যাগ আমাদের বাকি আছে, ওইগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা গত ক্লাসে ট্যাগের লিস্ট দেখছিলাম, আমরা সেই লিস্টটাতে একটু যাই। আমরা গত ক্লাসে হচ্ছে এখানে এইচটিএমএল হেড, টাইটেল, বডি, হেডিং এর কাজ করেছিলাম, বোল্ড, ইটালিক, সেন্টারের কাজ শিখেছিলাম, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট শিখেছিলাম, শিখেছিলাম, ব্রেকের কাজ শিখেছিলাম, প্যারাগ্রাফের কাজ শিখেছিলাম, এইচআর এর কাজ শিখেছি, আর অ্যাঙ্কর ট্যাগ মানে এ ট্যাগের কাজ শিখেছি, কিন্তু ইমেজটা শিখি নাই। আচ্ছা, ইমেজটা আমাদের বাকি আছে। পরের স্লাইডে গিয়ে দেখতে পাচ্ছি আমরা স্যার, এখানে এইচ আর কোনটা? এই যে এইচ আর এইচআর ইএফ হচ্ছে যেটা, ওইটা? হরিজন্টাল রুল, ওই যে দাগ দেয় না মাঝখানে একটা, ওই দাগটা হচ্ছে এইচআর। এটা কোনটা? দাগটা করেছো না? এইচআর হরিজন্টাল রুল, মাঝখানে যে পেজের মাঝখানে একটা ব্রেক দেয়, ও আচ্ছা একটা আচ্ছা, দাগ হ্যাঁ থাকে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। তো এখানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এইগুলো আমরা সব করেছি ইমেজটা বাদে। ইমেজটা আমরা করে ফেলবো। আচ্ছা, মনে করো তুমি হচ্ছে একটা ইমেজ বসাতে চাচ্ছ, ইমেজ। তো ইমেজটা বসানোর জন্য আমরা কিভাবে ইমেজটা একটু দেখি কিভাবে বসানো যায়। আমরা হচ্ছে ইমেজটা দিয়ে শুরু করি এখন। তো দেখো, ইমেজটা করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। মানে আমি চাচ্ছি আমাদের এই পেজে একটা ছবি অ্যাড করবো আমি। তো ছবি অ্যাড করার জন্য কি দিতে হবে? ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা কিভাবে লিখে? আইএমজি। এটা হচ্ছে ইমেজ ট্যাগ, কিভাবে লিখতে হয়, আইএমজি। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আমাদের যতগুলো ট্যাগ আছে তার মধ্যে অল্প কয়টা ট্যাগ আছে ব্যতিক্রম, এগুলো হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। এগুলোতে কি থাকে না? এগুলোতে হচ্ছে ক্লোজিং থাকে না। তার মধ্যে একটা ছিল ইমেজ ট্যাগ, একটা ছিল বিআর ট্যাগ, একটা ছিল এইচআর ট্যাগ, একটা ছিল লিঙ্ক ট্যাগ, একটা ছিল মেটা ট্যাগ, একটা ছিল ইনপুট ট্যাগ। এই ট্যাগ গুলোতে কি থাকে না? ক্লোজিং থাকে না। কিন্তু তুমি চাইলে যে কোনো ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট দিতে পারো। ধরো তুমি যদি এখানে ইমেজ লিখে দাও, কোন ইমেজ, কার ইমেজ, কোত্থেকে আসবে, এটা না লিখলে তো আর ইমেজটা আসবে না, তাই না? এই জন্য ইমেজে গিয়ে কি করতে হবে? ইমেজে গিয়ে লিখতে হয় সোর্স, এসআরসি, মানে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সোর্স থেকে তোমাকে লিখতে হবে তুমি ইমেজটা কোন জায়গা থেকে পেয়েছো। ইমেজটার যে ফোল্ডার, যে লোকেশনটা, সেটা তোমাকে কি করতে হবে? এখানে বসাইতে হবে ইমেজ। তাহলে আমি লিখলাম ইমেজ, তারপর দিলাম হচ্ছে সোর্স। সোর্স মানে ইমেজটা কোথায় আছে। এখন আমি আমার ডেস্কটপে দেখি কোন জায়গায় ইমেজ আছে কিনা, ওখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, আমি হচ্ছে দেখি কোথায় ইমেজ পাওয়া যায়, আমি হচ্ছে একটা ইমেজ আনার চেষ্টা করি। আচ্ছা, আমি দেখি ইমেজ কোথায় আছে। আমি পিসিতে যাই, যাওয়ার পরে দেখি ইমেজ কোথাও আছে কিনা। ডি তে গেলে কি ইমেজ পাওয়া যাবে? আচ্ছা, এখানে কি ইমেজ দেখা যাচ্ছে? আচ্ছা, এইখানে সাইজ পাসের একটা ছবি আছে। ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, এইটা হচ্ছে সায়েন্স ক্লাসের সামনে একটা ছবি। আমরা এই ছবিটাকে এখন দেখি এটাকে আমরা কিভাবে ওখানে আনতে পারি। তো দেখো, এখানে ইমেজে গিয়ে আমি এটা ডিটেলস দেখি, এটা কোথায় আছে, ফোল্ডারের নাম কি, বা ডিটেলসটা দেখার জন্য আমি প্রপার্টিস, মানে তুমি যে কোনো ইমেজে গেলেই, আবার দেখাচ্ছি, যে কোনো ইমেজে গেলে রাইট বাটন ক্লিক করলে এটা প্রপার্টিস আসবে। আমি জাস্ট প্রপার্টিস দিয়ে দেখতে চাচ্ছি ফোল্ডার আছে, এটার নাম কি। দেখো, এখানে লোকেশন লেখা আছে ডি, লোকেশন লেখা আছে ডি। ওকে, ডিটা কিভাবে দেওয়া আছে? ডি লিখে একটা কোলন দেওয়া আছে, একটা স্ল্যাশ দেওয়া আছে। আমি লোকেশনটা নিব, লোকেশনটা দেওয়ার পরে ইমেজের নামটা কি? পিক 1 2 মনে হয়। ইমেজের নাম দেখো কি আছে, পিক 1 2। তাহলে আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করো। আমি হচ্ছে এইটা নিলাম, সোর্সে গিয়ে লিখলাম, লোকেশনটা দিলাম, লোকেশন হচ্ছে ডি, আর ইমেজের নাম হচ্ছে পিক 1 2। পিটা মনে হয় বড় হাতের ছিল, মানে নামটা যে, আচ্ছা না, পিটা ছোট হাতের আছে, পিক 1 2। মানে ঠিক যেভাবে নামটা আছে আমরা সেভাবে নামটা দিব। আর হচ্ছে এখানে কি দিলাম? ফোল্ডার লোকেশনটা দিলাম, ফোল্ডার লোকেশন, ফোল্ডার লোকেশনটা দিলাম। তাহলে ডি ফোল্ডার আছে, ডি ফোল্ডারে পিক 1 2 নামের একটা ইমেজ আছে।
তাহলে আমরা এটুকু হচ্ছে আমাদের ইমেজের সোর্স অর্থাৎ অ্যাড্রেস, ইমেজটা কোথায় আছে সেটা আমি এখানে বসাই দিলাম, ব্যাস ইমেজের অ্যাড্রেস হয়ে গেল। স্যার, হুম। ফোল্ডার লোকেশন কি সবসময় এরকমই হবে? যেরকম কোনো হ্যাঁ, একটা এরকম হবে অ্যালফাবেট তারপর হচ্ছে DWT। কোলন স্ল্যাশ? ইমেজটা হচ্ছে কি আমার যে কম্পিউটারে দেখো ডি ফোল্ডার আছে, যে আমি হচ্ছে ডিতে আছি, দেখো লোকাল ডিস্ক ডি, ডি তাই না, ডিতে আছি। জি স্যার। ডিতে যাওয়ার পরে এই যে ডি এর মধ্যে হচ্ছে পিক 12 নামের ইমেজটা। তবে আরো কথা আছে, যদি তোমার হচ্ছে অন্য কোনো ইমেজ হয়, জাস্ট আমি অন্য কোনো ইমেজে দেখি লোকেশনটা কি বলে। ধরো আমি এখানে উইনার ফটোসে গিয়ে আমি একটা ছবি নেই। আচ্ছা ধরো এখানে একটা ছবি আছে, এখানের এই ছবিটার আমি হচ্ছে এটা ডিটেলসটা আমরা একটু দেখি, ঠিক আছে? এটা ডিটেলসটা আমি একটু দেখার চেষ্টা করি, এটা কি আছে ডিটেলস, প্রপার্টিজ। দেখো এখানে কিন্তু হচ্ছে লোকাল লোকেশনটা কিন্তু এইভাবে লোকাল ডি উইনার ফটোস, মানে এখানে ফোল্ডার আছে একটা, তাই নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এই নামটাই দিব, তখন কিন্তু এই নামটাই দিব, দিয়ে তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে ইমেজের নামটা দিব, ঠিক আছে? জি তার স্যার। মানে তুমি লোকেশন যেখানে আছে সেখান থেকে কপি করে তুমি নিয়ে যাবা, তাহলে তুমি এক্সাক্ট ছবির জায়গাটা পেয়ে যাবা। আর এখানে ছবির নাম হচ্ছে রিসিভ, এটা, তাহলে এই ছবির নাম এখানে এটাই দিতে হবে, নাহলে এই ছবিটা আসবে না। আচ্ছা আমরা একটু পরে এই ছবিটা ট্রাই করে দেখবো, আপাতত আমরা করি, আমরা যেখানে ছিলাম সেখানে যাই, দেখি এটা এই ছবিটা আসে কিনা সেটা আগে ট্রাই করে দেখি, তারপর হচ্ছে আমরা বাকিটা দেখবো। আচ্ছা তাহলে আমরা ছবিটা দিয়েছি, ইমেজ সোর্স P12, এটা হচ্ছে ছবির নাম দিয়ে আমরা ফাইলটাকে একটু সেভ করে দেখি, ফাইলটাকে সেভ করলাম। আর এইখানে যে পেজটা আছে আমাদের হচ্ছে ব্রাউজারের পেজটা, এটাকে আমরা একটু রিফ্রেশ করে দেখি এখানে ইমেজ আসে কিনা। আচ্ছা দেখো এখানে ইমেজটা কিন্তু আসে নাই, কোনো একটা কারণে ইমেজটা আসে না, আমরা একটু দেখি ইমেজটা কেন আসে নাই, ঠিক আছে? ইমেজটা এখানে আসে নাই, জাস্ট ইমেজের একটা আসছে কিন্তু ইমেজটা আসে নাই। তো কোনো কারণে একটা সমস্যা হয়েছে, আমরা দেখি কেন স্যার, আসে নাই। স্পেস হবে মনে হয়। আবার একটু বলো। বলছি স্পেস হবে মনে হয় কোনো জায়গায়, ই এর আচ্ছা মাঝখানে। এখানে স্পেস মনে হয় নাই। আচ্ছা পিক ডট জেপিজি আসলো না কেন? আচ্ছা দেখি এটাকে চেঞ্জ করে দেখি কি হয়, কেন ইমেজটা লোড করতে পারছে না, মানে ইমেজটা লোড হয় নাই। আচ্ছা আমরা অন্য কোনো কিছু দিয়ে দেখি, ইমেজের সাইজ দেখি, হয়তো কোনো কারণে এমন হতে পারে, অনেক সময় ইমেজের সাইজ যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে নাও আসতে পারে। হাইট ওয়েট ঠিক করে দেখি, মানে এটা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট, তুমি চাইলে ইমেজের হাইট ওয়েট ঠিক করে দিতে পারবে। ধরো 50 দিলাম হাইট, আর উইথ প্রস্থ দিলাম হচ্ছে ধরো 100, 100 দিলাম। আচ্ছা দেখি অনেক সময় এরকম হয় ছবি বেশি বড় হলে আসতে চায় না, আমরা এটা যে দেখি যে ছবিটা আসে কিনা। আচ্ছা ছবির হাইট ঠিক আছে কিন্তু ছবিটা এখন আসে নাই। আচ্ছা এই যে ডট জেপিজি দিয়ে নেই, এখন আমি পেয়েছি কেন ছবিটা আসে নাই। এই দেখো, মানে তোমার এটা যে একটা ইমেজ ফরম্যাট, ইমেজ তো ডট জেপিজি থাকে তাই না, আমি কিন্তু ডট জেপিজি টা দিই নাই। ডট জেপিজি না দিলে এটা যে ছবি সেটা কিন্তু বোঝা যাবে না, তাহলে কিন্তু ছবি জীবনে হয় না। এটা যে একটা ইমেজ ফাইল, তো ইমেজের লোকেশনের ক্ষেত্রে তোমার কি দিতে হবে, লাস্ট থেকে ডট জেপিজি দিতে হবে ছবির ফরম্যাট। যদি এটা কোনো অ্যানিমেশন হইতো, অ্যানিমেশন হলে আমরা ডট জিফ দিতাম, জিআইএফ। যদি কোনো ভিডিও হইতো তাহলে ডট আমরা হচ্ছে MP4 থাকলে MP4, মানে যেভাবে থাকে সেভাবে দিতাম। বা যদি এটা অডিও হইতো তাহলে .mp3। তাহলে আমাদের ছবিটা হচ্ছে ডট জেপিজি ফরম্যাটে আছে, তাহলে আমি জেপিজি দিই নাই, তার মানে ছবিটা আসবে না। এখন দিয়েছি এখন কিন্তু আসবে, তার মানে হাইট উইথ এর ফ্যাক্টরটা এখানে আসে নাই, এখানে হচ্ছে ডট জেপিজির কারণে। আমি যদি লোড করি, এই যে দেখো তোমার ছবিটা চলে আসছে এখানে, অর্থাৎ আমাদের ব্রাউজারে আমাদের ওয়েবসাইটের যে পেজ, ওয়েব পেজ, সেখানে আমরা ছবিটা নিয়ে আসছি। এখন আমরা চাইলে এখানে আরো ছবি বসাতে পারবো, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে লেখা, মানে একটা ওয়েবসাইটে যেরকম থাকে ঠিক সেইভাবে করে কিন্তু আমরা তৈরি করতে পারবো। তাহলে গত ক্লাসে আমরা যা শিখেছি, আজকে যেটা ছবিটা শিখলাম, এটা যদি একসাথে জোড়া লাগাই তাহলে কিন্তু দেখা যাবে কি সুন্দর একটা হয়ে যাবে, মানে একটা পেজ হয়ে যাবে সবটা। তো দেখো এই হাইট উইডথটা যদি আমি না দিই তাহলে ছবিটা বিশাল বড় হয়ে যাবে, দেখা গেল ছবিটা হয়তো হতে পারে যে এই পুরো পেজ নিয়ে হয়ে গেছে। তো হাইট উইডথটা আমরা কখন দেই, যখন ছবির সাইজটা আমি ঠিক করে দিতে চাই। এখানে হাইট দিয়েছি 50, মানে একটা রেশিও, হাইট দিয়েছি 50, এদিকে 50, আর উইডথ হচ্ছে 100, মানে লম্বায় হচ্ছে, মানে কি বলে উচ্চতায় হচ্ছে ছোট আর দৈর্ঘ্য হচ্ছে বড়। এখন যদি আমি লম্বা যদি হাইট যদি বাড়াতে চাই, আমি যদি 100 দেই, তার মানে কি দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিকেই কি হবে, সমান হবে। তখন একটা ফুল
বর্গক্ষেত্র হয়ে যাবে। দেখো আমি হচ্ছে এটাকে 100 দিয়েছি। এখন দেখো ছবিটা হচ্ছে একটা ফুল একটা স্কোয়ার শেপ হয়ে গেছে। স্যার আমি যদি ছবিটা হয়ে গেছে হাইট ফুল আর স্কোয়ার। ওয়াইড না দিই তাহলে? কোনো সমস্যা নাই, হাইট না দিলে ছবিটা হয়তো বড় হয়ে যেতে পারে। আমি যদি এটা না দিই কোনো সমস্যা নাই, এটা আমি সেভ করলাম। ওকে, আমি যদি এটা না দিই তাহলে দেখি এটা কি হয়। আমরা হচ্ছে এটাকে লোড করে দেখি। এই দেখো ছবিটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, মানে পুরো পেজ জুড়ে হয়ে গেছে। মানে এখানে আমি একবারে জুম আউট করলে তারপর দেখা যাচ্ছে বিশাল বড় হয়ে গেছে, মানে পুরো পেজ ধরে ছবিটা হয়ে গেছে। ওকে, মানে মানে কোনো নির্দিষ্ট কোনো শেপ নাই, এটা হচ্ছে ইচ্ছা মতো ইয়ে হয়ে গেছে। আমি হচ্ছে এখন কি করেছি, বাড়িয়েছি এটাকে 90%, 100% করেছি। দেখো 100% দিয়েছি, পেজটাকে 100% রেখেছি। এই ছবিটা হচ্ছে অলমোস্ট সবটা পেজ নেওয়া হয়েছে। তার মানে আমরা যদি হচ্ছে লোকেশন ঠিক করে দেই, সরি মানে হাইট উইডথ ঠিক করে দেই, তাহলে ছবিটা কি হবে, নির্দিষ্ট একটা রেঞ্জে হবে। তাহলে আমাদের এখানে আমরা হাইট উইডথটা রেখে দেই, আমরা হাইট উইডথটা রেখে দেই জাস্ট, তাহলে আমাদের পেজটা কি হবে না, হ্যাম্পার হবে না। তাহলে না হলে আমাদের কাজ করতে হ্যাম্পার হবে। দেখা গেলো পুরো পেজ জুড়ে ছবিটা হয়ে যাবে। এই যে ছবিটা এখন আগে থেকে চলে আসছে। আচ্ছা, তাহলে ছবিটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখানে লিংক বসানোর চেষ্টা করি কালকের মতো। এখন আমরা অন্যান্য কাজগুলো এখানে একটু অ্যাড করি। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে লিংক করতে হয়, লিংক করতে হয় সেটা আমরা শিখেছিলাম। তো আমি আজকে আবার লিংকটা একটু দেখাই। তো তোমার স্বর্ণার যে প্রশ্ন ছিল, আমাকে যে প্রশ্নটা করেছিল, সুন্দর প্রশ্ন, যে স্যার আমি হচ্ছে কি ধরনের প্রশ্ন দেখলে বুঝবো যে এটা লিংক করতে হবে। তো ধরো তোমাকে একটা প্রশ্ন দিল পরীক্ষায়, তো প্রশ্নটা কি ধরনের থাকবে আমরা হচ্ছে এখানে একটু দেখি। কি ধরনের প্রশ্ন থাকলে আমরা বুঝবো এখানে লিংক করতে হবে। মনে করো তোমাকে হচ্ছে এই পেজে, আমি জাস্ট এখানে দেখাই। আচ্ছা এখানে আমি দেখাচ্ছি, মনে করো লেখা আছে হচ্ছে লেখা আছে আইসিটি উইথ শাহিন স্যার, এটা মনে করো একটা ফেসবুক গ্রুপের নাম বা কিছু একটা। তো লিংক যদি থাকে তাহলে এই লেখাটা থাকবে হচ্ছে নীল কালিতে এবং আন্ডারলাইন করা। আমরা যে যে কোনো লিংক দেখলে কিভাবে দেখি, এটা থাকে নীল কালিতে এবং আন্ডারলাইন করা। যদি এটা নীল কালি না, নীল কালি কোনটা, এখানে নীল কালি কোনটা, আচ্ছা এখানে নীল কালি আমি পাচ্ছি না, জাস্ট আমরা এমনি ধরে নিলাম যে এটাই হচ্ছে নীল কালি। ওকে, যেহেতু নীল কালি পাচ্ছি না, হচ্ছে নীল কালি কোনটা, না এটাও না। আচ্ছা, এই লিঙ্ক গুলো কিভাবে থাকে, এরকম করা থাকে, অর্থাৎ নীল কালি যে থাকে এবং হচ্ছে আন্ডারলাইন করা থাকে। এই লিঙ্কে ক্লিক করলে কি হয়, একটা অ্যাড্রেসে চলে যায়, তাই না? এই লিঙ্কে ক্লিক করলে একটা অ্যাড্রেসে চলে যায়। এখন মনে করো আমি তোমাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আমার ইমেজের সাথে একটা লিঙ্ক দিলাম, সেটা হচ্ছে একটা ফেসবুকের লিঙ্ক দিলাম। তো লিঙ্ক দেওয়ার জন্য আমাদের কি করতে হয়, অ্যাঙ্করটা দিতে হয়, অ্যাঙ্কর এইচ রেফ, রেফে হচ্ছে কি রেফারেন্স দিতে হয়, ঠিকানা দিতে হয়। অ্যাড্রেস আমি হচ্ছে দিব কিসের, ধরো www.facebook.com. তো এই অ্যাড্রেসটা শুরুতে আমরা কি দিই, এইচটিটিপি দিই সিকিউর বোঝানোর জন্য, এইচটিটিপিএস, তারপর হচ্ছে দুইটা স্ল্যাশ দিই। এইচটিটিপিএস মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, তারপর www.facebook.com দিয়ে স্ল্যাশ দিয়ে আমি হচ্ছে আমার ফেসবুক আইডির যে নামটা আছে RSHEL আহমেদ ডট শাহিন, এটা মনে হয় আমার ফেসবুক আইডির ইউজার নেম। ওকে, গতদিন আমরা দেখেছিলাম যে শুধু রাসেল আহমেদ শাহিন লেখার পরে চলে আসছে, মানে নাম ইউনিক হলে সরাসরি চলে আসবে। দেখো এইচরেফ http www.facebook.com, এটা হচ্ছে আমার হচ্ছে ফেসবুক আইডির ঠিকানা। এখন আমি এটাকে কোন নামে শো করাতে চাই মানুষের কাছে, আমি সেই নামটা দিব। আমি এটাকে কোন নামে শো করাতে চাই, আমি চাচ্ছি এটা সবার কাছে এই নামে শো হোক, আইসিটি উইথ শাহিন স্যার। আমি চাচ্ছি সবাই এটাকে এই নামে দেখুক, মানে মানুষ হচ্ছে দেখবে আইসিটি শাহিন স্যার এই লেখাটা দেখবে, আর ভিতরে গিয়ে হচ্ছে আমার ফেসবুক আইডি লিঙ্কটা যাবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এইখানে এইখানে আইসিটি শাহিন স্যার লেখা আছে, লিঙ্ক দেওয়া আছে আইসিটি শাহিন স্যারের। তাহলে আমরা হচ্ছে এইখানে যে নামটা দেওয়া আছে আমরা সেই নামটাই ওখানে বসাবো। ওকে, তাহলে এখানে লিঙ্ক করতে বলেছে এই লেখাটাকে, আমরা এই লেখাটাকে লিঙ্ক করবো, লেখাটাকে লিঙ্ক করবো, ভিতরে হচ্ছে আমরা এই একটা আইসিটি সায়েন্সের গ্রুপের বা হচ্ছে এই নামের সাথে রিলেটেড একজনের
ফেসবুক আইডি বা ঠিকানা আমি দিয়ে দিব, বা ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিব। কারণ লিঙ্কটা কিভাবে করলাম, আমরা লিঙ্কটা করলাম হচ্ছে এ দিয়ে দিলাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এইচ রেফ হচ্ছে হাইপারলিংক রেফারেন্স, ভিতরে দিলাম হচ্ছে তার অ্যাড্রেসটা, ফেসবুক আইডিটা, ঠিকানাটা, আর এখানে ছিলাম হচ্ছে আইসিডি শাহিন স্যার। তার মানে এই আইসিডি শাহিন স্যার লেখাটা নীল হবে, আর ভিতরে থাকবে হচ্ছে এই রাসেল আহমেদ শাহিন আইডিটা, ভিতরে থাকবে হচ্ছে রাসেল আহমেদ শাহিন আইডিটা। তো আমি যদি এটাকে সেভ করি, এই ফাইলটাকে যদি সেভ করি, সেভ করার পরে আমাদের যে পেজ আছে, আমরা পেজে একটু গিয়ে দেখি পেজটা, পেজের এখানে একটু গিয়ে দেখি কি হয়েছে। আমি এটাকে রিফ্রেশ করেছি, দেখো এখানে কি লেখা আসছে, আইসিডি শাহিন স্যার লেখা আসছে, ছবির সাথে কাছাকাছি হয়ে গেছে। আমরা যদি একটা বিআর ট্যাগ ইউজ করি তাহলে হয়তো নিচে চলে যেতে পারে। ধরো ইমেজের পরে যদি আমরা একটা বিআর ট্যাগ ইউজ করি, বিআর ট্যাগটা কেন, নতুন একটা লাইনে নিয়ে যাওয়ার জন্য, তাহলে হয়তো আমাদের এই লিঙ্কটা নতুন লাইনে চলে যাবে, না হলে এক লাইনে হলে সব দেখতে কেমন দেখা যায়, ছবির সাথে লিঙ্ক হয়ে গেছে। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে লিঙ্কটা নিচে চলে গেছে। দেখো আমি বিআর ট্যাগ ইউজ করার কারণে লিঙ্কটা নিচে চলে গেছে। আমি চাচ্ছি যে ছবিটা থেকে আরেকটু দূরে নিয়ে যাব, সেক্ষেত্রে আমি আরেকটা বিআর ট্যাগ ইউজ করতে পারি। আমি যদি আরেকটা বিআর ট্যাগ ইউজ করি তাহলে দেখা যাবে কি, ছবির থেকে লিঙ্কটা আরেকটা ঘর নিচে চলে যাবে। দেখো এই যে লিঙ্কটা যদি আমি হচ্ছে এখন দেই, দেখো লিঙ্কটা হচ্ছে আরেকটা ঘর নিচে চলে গেছে। তাহলে এখানে দেখো আইসিডি সায়েন্সের লেখাটা কিন্তু আমি এখানে কপি করে বসাই নাই, কালার করে নাই, আন্ডারলাইন করে নাই, জাস্ট আমি কোডের মধ্যে লিখেছি, লেখাটা নীল হয়ে গেছে। এখন এই লেখাটা আর নর্মাল আমি যদি অন্য একটা লেখা তোমাদের দেখাতে চাই, মনে করো আমি লিখলাম হচ্ছে, আমি আরেকটা লেখা লিখলাম, সেটা হচ্ছে আইসিডি সায়েন্স স্যার লিখি। ধরো আমি নর্মাল একটা লেখা লিখলাম, সেটা হচ্ছে আন্ডারলাইন ইউ, আন্ডারলাইন মানে হচ্ছে ইউ, ইউ দিলে হচ্ছে যে কোনো লেখা আন্ডারলাইন হয়ে যাবে, আইসিটি উইথ সায়েন্স স্যার। আচ্ছা এই যে আমি লাইনটা লিখলাম আন্ডারলাইন আইসিটি সায়েন্স স্যার, আর এই নিচের যে লাইনটা, এই দুইটা লাইনের মধ্যে কিন্তু রাত দিন পার্থক্য। কিভাবে পার্থক্য এখন দেখলে বুঝবা। যে আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে কি আসছে এখানে, একটা লেখা আসছে হচ্ছে আইসিটি সায়েন্সের কালো আন্ডারলাইন করা, আর একটা লেখা আসছে নীল আন্ডারলাইন করা। এখন এই দুইটাকে আমি দুইটা লাইনে নেওয়ার জন্য একটা বিআর টেক ইউজ করি। যে কোনো জায়গায় আমি যদি বিআর টেক ইউজ করি তাহলে কি হবে, দুইটা আলাদা আলাদা লাইনে তৈরি হবে। আমি জাস্ট আলাদা লাইন করার জন্য একটা বিআর টেক দিলাম। এখন তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমরা এখানে যে দুইটা লেখা লিখেছি, দুইটা কিন্তু রাত দিন পার্থক্য। তুমি এখানে সারাদিন ক্লিক করলেও কোনো লাভ হবে না, কিছুই হবে না। সারাদিন ক্লিক করলে কোনো কিছু হবে না। আর এখানে যদি একবার ক্লিক করে ফেলো, সাথে সাথে কি হবে, আমার ফেসবুক আইডি চলে আসবে। দেখো মেবি কাজ করা শুরু করছে, এই যে অলরেডি আমার ফেসবুক আইডি চলে আসছে। তার মানে দেখছো দুইটা লেখার মধ্যে কত পার্থক্য। একটাতে আমরা কি করলাম, একটাতে হচ্ছে আমরা শুধু আন্ডারলাইন করেছি, আর একটাতে হচ্ছে লিংক অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো বুঝতে পারছো যে দুইটার মধ্যে পার্থক্যটা কত পার্থক্য। তুমি চাইলে এই লেখাটা নীল করতে পারবা, মানে কালার অ্যাপ্লাই করে নীল করতে পারবা। আমরা যখন কালার শিখবো তখন দেখবো যে এই আইসিটি সায়েন্সের লেখাটাকে নীল করা যাবে। কিন্তু এই নীল লেখা আর এই নীল লেখার মধ্যে রাত দিন পার্থক্য, কারণ এটার মধ্যে লিঙ্ক করা আছে, এটার মধ্যে লিঙ্ক করা নাই। তাহলে পরীক্ষাতে আমরা কিভাবে বুঝবো যে কি করতে হবে, পরীক্ষাতে আমাদের এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে, এই লিঙ্কটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে হাইপার লিঙ্ক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা তোমরা স্যার, হচ্ছে বলো। আমাদের লেন্থ আর যে ওয়ার্ড ছিল ওইটা কোন এককে? ওইটা কি বললো, আবার কি বলো। মানে যে আপনি হাইটটা দিছেন হচ্ছে 100, তারপর ওয়াইডটা দিছেন হচ্ছে 100, এটা আসলে কোন কোন এককে? ও আচ্ছা, এটা কোনো একক নাই, এটা হচ্ছে রেজলিউশন বোঝায়। আমরা যে বলি 300 300 ছবির মাপ 380 200, 300 ইন্টু 80, 200 ইন্টু 100, এটা হচ্ছে রেজলিউশন বোঝায়, রেজলিউশন। ঠিক আছে, জি স্যার। মানে তুমি সহজ কথা বলতে পারো একটা রেশিও, অর্থাৎ একটা অনুপাত। আর স্যার পিক্সেল কি? পিক্সেল হচ্ছে এই যে ছবি, একটা যখন ছবি থাকে না, এই যে আমরা আমরা যে মাপটা দিলাম 100 ইন্টু 100, এটাই পিক্সেল। মানে একটা ছবির মাপ কতটুকু থাকবে সেটাই বোঝাবে পিক্সেল দিয়ে। আমরা যে মাপটা দিয়েছি এটাই পিক্সেল বোঝাচ্ছে, 100 ইন্টু 100 পিক্সেল। অর্থাৎ এটা দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 100, পিক্সেলকে আমরা এইভাবে লিখি। ঠিক আছে, এই পিক্সেল দিয়ে হচ্ছে আরেকটা জিনিস জি স্যার। বোঝানো হয়, আরেকটা জিনিস বোঝানো হচ্ছে ছবিটা হচ্ছে কত এমবি, মানে ছবিটার রেজলিউশন কত ভালো কত খারাপ। যেমন আমি বললাম হচ্ছে 5 মেগাপিক্সেল, মানে 5 এমবি।
ঠিক আছে। 10 মেগাপিক্সেল মানে 10 এমবি, মানে পিক্সেল দিয়ে হচ্ছে ছবির রেজলিউশন বোঝায় এবং হচ্ছে এটা হাইট ওয়েটও বোঝায়, দুইটাই বোঝায়। ঠিক আছে স্যার। আচ্ছা, তার মানে পিক্সেল হচ্ছে একটা ছবির রেজলিউশনটা কতটুকু সেটা বোঝাবে। পিক্সেল যত বেশি ততই ভালো, ছবিটা তত ভালো থাকবে। আচ্ছা, এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে লিঙ্কটা দেখলাম, তাহলে পার্থক্যটা বুঝতে পারছি যে পরীক্ষা যদি এভাবে থাকে আন্ডারলাইন করা, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আন্ডারলাইন। নর্মাল যদি লেখা থাকে তাহলে আন্ডারলাইন। এখন যদি আমি আন্ডারলাইনের জায়গায় ফেসবুক লিখি, ইউটিউব লিখি, জিমেইল লিখি, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে লিঙ্ক। তাহলে পরীক্ষায় তো প্রশ্নে তো আর নীলকালি দিয়ে দেওয়া যায় না, নীলকালি থাকে না পরীক্ষা প্রশ্নে। তো পরীক্ষা যদি প্রশ্ন থাকে তাহলে দুইটাই কালি কালি কালো কালি থাকবে। এখন পরীক্ষা যদি এরকম লেখা থাকে, ধরো হচ্ছে লেখা আছে, লেখা আছে হচ্ছে ফিজিক্স, ফিজিক্স লিখে হচ্ছে আন্ডারলাইন করা আছে। এখন এইখানে তো সারা জীবনে কি হবে না, এটা জীবনেও লিঙ্ক হবে না, কারণ ফিজিক্স নামের তো কোনো ওয়েবসাইট নেই বা এরকম কিছুই নাই। তার মানে ফিজিক্স নামে যদি আন্ডারলাইন থাকেও তাহলে আমরা বুঝবো এটা নর্মাল আন্ডারলাইন ইউ। আর কিন্তু যদি এখানে অন্য কিছু থাকতো, মনে করো হচ্ছে ইউটিউব থাকতো, থাকতো যদি হচ্ছে ইউটিউব, তাহলে তুমি হচ্ছে এখানে নিশ্চিত যে এটা হচ্ছে একটা লিঙ্ক হবে। লিঙ্ক কেন হবে? কারণ ইউটিউব একটা ওয়েবসাইটের নাম। তার মানে এই ইউটিউব দেয়া থাকলে আমরা অবশ্যই অবশ্যই এটাকে আমরা হাইপার লিঙ্ক বানাবো। ইউটিউব, জিমেইল, ফেসবুক, মানে কমন কমন যেসব জিনিস আছে সেগুলাই দিবে তোমাকে। ঠিক আছে, ইউটিউব, ফেসবুক, জিমেইল বা হচ্ছে ইনস্টাগ্রাম, কমন জিনিসগুলাই দিবে, টুইটার দিতে পারে। তো এইগুলো দিলে আমরা বুঝবো এগুলো হচ্ছে কি করতে হবে, এগুলো হচ্ছে হাইপার লিঙ্ক করতে হবে। আর নর্মাল যদি হচ্ছে তোমার লেখা থাকে বাংলা, ইংলিশ, আইসিটি, এইসব জিনিস লেখা থাকলে সব হচ্ছে আন্ডারলাইন বোঝাবে, শুধু আন্ডারলাইন বোঝাবে। তো আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা হচ্ছে আমি যেটা করতে চাচ্ছি, আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি আজকে গত ক্লাস এবং আজকের ক্লাসটাকে কম্বাইন করব। কম্বাইন কিভাবে করব? আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে হাইপারলিংক করতে হয়, আর আজকে শিখলাম কিভাবে ইমেজ বসাইতে হয়। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ইমেজের সাহায্যে হাইপারলিংক করব। ঠিক আছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইমেজের সাহায্যে হাইপারলিংক। অর্থাৎ একটা ছবিতে ক্লিক করলে ছবিটাই লিঙ্ক হিসেবে কাজ করবে। একটা ছবিতে ক্লিক করলে চলে যাবে একটা ওয়েবসাইটের মধ্যে, একটা ছবিতে ক্লিক করলে চলে যাবে একটা ওয়েবসাইটে। মানে আমরা যে বিভিন্ন সময় যখন ইন্টারনেট ব্রাউজ করি তখন এরকম দেখা যায় কি দেয় আমাদেরকে, আমরা হচ্ছে দেখতে পাই যে বিভিন্ন ছবি দেয়। ওই ছবিগুলোতে গেলে হচ্ছে তোমার ক্লিক করার সাথে সাথে কি হয়, হচ্ছে তোমার নতুন একটা পেজ চলে আসে, মানে অ্যাড দেয়, ছবি দিয়ে একটা অ্যাড দেয়। ধরো আমি হচ্ছে দেখানোর জন্য যে কোনো একটা পেজে যাই, কোথায় যাব, অস্ট্রেলিয়া ক্যান্সেল। আচ্ছা, একটা যে কোনো একটা পেজে গিয়ে দেখি কোনো ছবি আসে কিনা। আচ্ছা, এই ধরো এই পেজে আসলাম, আসার পর অনেক সময় আমরা দেখি না পেজের মধ্যে অ্যাড আসে একটা করে, সুন্দর 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 ছবি বা বা যে কোনো ছবি আসে। ওই ছবিতে ক্লিক করলে কি হয়, নতুন একটা পেজে চলে যায়। তো এগুলো তো আসলে লিঙ্ক করা। এখানে এখানে কিন্তু দেখো লিঙ্ক করা আছে, মানে লিঙ্ক লিঙ্ক করা। তুমি যদি এখানে ক্লিক করে একটা নতুন পেজে যাবে, দেখে বোঝা যাচ্ছে লিঙ্ক। আবার এখানে লেখা সারাদিন, এখানে সারাদিন কোনো লাভ হবে না। এখানে ক্লিক করলে কি হবে, নতুন একটা পেজে চলে যাবে। তো এরকম করে হচ্ছে নর্মাল লেখা লিঙ্কের পার্থক্যটা বুঝতে পারছি।